আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এনেছি একদম ঘরোয়া মাটির গন্ধে ভরা একটা রান্না। আমাদের সবার পরিচিত প্রিয় কচুর শাক। অনেকে কচুর শাক দেখতে ভয় পায়, গলা চুলকায়, জ্বালা করে, কিন্তু বিশ্বাস করেন একটু যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না করলে এই কচুর শাকই হয়ে ওঠে ভাতের সাথে স্বর্গের স্বাদ। আজ সকালে বাজারে গিয়ে একদম টাটকা কচুর শাক কিনেছি। পাতাগুলো এত সুন্দর, এত সবুজ, দেখলেই মন ভালো হয়ে যায়। ঘরে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। সরিষার তেল গরম হতে হতেই ঘ্রাণ আসে। এই গন্ধে অর্ধেক ক্ষুধা বেড়ে যায়। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এক এক করে কষাতে কষাতে রান্নাঘরটা ভরে গেল এক অসাধারণ ঘ্রাণে। এখন আসল তারকা, আমাদের কচুর শাক। ধীরে ধীরে নাড়াচাড়া, একটু লবণ, একটু হলুদ আর সময় দিয়ে ভালো করে কষানো। এই রান্নার সবচেয়ে জরুরি জিনিস কিন্তু ধৈর্য। তাড়াহুড়া করলে হবে না। ভালো জিনিস সময় নিয়েই তৈরি করতে হয়। রান্নাও, সম্পর্ক আর জীবনও। কিছুক্ষণ পর দেখি শাক নরম হয়ে এসেছে। তখন ঢাকনা দিয়ে একটু দম, চুলার আঁচ কম, আর অপেক্ষা। এই অপেক্ষাটুকুই সবচেয়ে ভালো মজার। শেষে ঢাকনাটা খুলতে আহা যে ঘ্রাণটা বের হলো, মনে হলো গ্রামের বাড়ির উঠানে বসে মায়ের হাতে রান্না খেতে যাচ্ছি। গরম ভাত, একটু কচুর শাক আর পাশে কচি মরিচ। এর চেয়ে শান্তির খাবার আর কি হতে পারে বলুন তো? এই ছিল আজকে আমাদের কচুর শাকের গল্প। আমাদের ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট জানাবেন।